রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ডালও দেওয়া আছে। হ্যাঁ, মানে মুসুর ডালটাকে পুরো সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে। এই যে এখানে দুপুরবেলা করবো বলে কিছুটা ডাল আলাদা তুলে রেখেছি, এটা সোমবারই দিতে পারি একটু সেদ্ধ করে। আর এখানে ওই ডালের মধ্যেই ডালিয়াটা দিয়ে ডালিয়াটা সেদ্ধ করে দিয়েছি, এটাও সোমবারই দেবো, এটাও সোমবারই দেবো। এখানে পুঁই শাক হবে, তার মধ্যে দেখো কত কিছু দিয়েছি। পুঁই শাক তো আছেই, কচু আছে, পটল আছে, মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, মানে বেগুন আছে, শিম আছে, মূলো দেওয়া হয়নি, মূলোটা কাটতে হবে। এটা করবো হচ্ছে এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি, লবণ দিয়েছি শুধু, এখনও হলুদ দিইনি, একটু কাড়া আছে, এক জায়গায় বেরোবো। ডালটা পেঁয়াজ দিয়ে সোমবারই দিয়ে দিলাম, এবার একটু ফুটুক, কারণ একটু সেদ্ধও বাকি আছে। এদিকে এই যে আলু পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে, ডালটা ফুটে গেছে আর ডালটা হয়েও গেছে। এবার ডালটা নামিয়ে দেবো, দিয়ে ডালিয়াটা সোমবারই দেবো। পাঁচফোড়ন সোমবারই দিলাম। এবার এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, এটা কিন্তু শুটকি চিংড়ি আর কি, এটা দিয়েই পুঁই শাকটা করবো। এটা একটু কষিয়ে নিই, তারপরে পুঁই শাকটা দেবো। লঙ্কা, আদা, একটু হলুদ আর একটু লবণ। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এই যে লাফানা বরবটি বলে, এটাও দিয়েছি। আজকে অনেক সবজি আছে এর মধ্যে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আমি কতটা খেতে পারবো জানি না, আমার তো চিংড়ি মাছ খাওয়া বারণ। কষানোর মশলাটা দেখে কি দারুণ লাগছিল। কড়াইটা আজকে ছোটো হয়ে গেছে। গতকাল সন্ধ্যাবেলা একটু ভাজা ভুজো করেছিলাম, সেই কড়াইটাই ছিল। আমি শুধু ভাজার কড়াই নামিয়ে দেবো। বন্ধুরা, আমার কালারফুল পুঁই শাক একদম রেডি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। মানে নুন ঝাল একদম ঠিকঠাক, ঝালটা একটু বোধহয় দিলে ভালো হতো, কিন্তু নুনটা একদম ঠিকঠাকই আছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তো এটা নামাবো, নামিয়ে মেয়ের জন্য একটুখানি আলুর তরকারি করতে হবে। যেহেতু আজকে মাছ নেই, একটু সকালবেলা খাওয়ার জন্য ভাবছি পেঁয়াজি ভাজবো, তাহলে ডালিয়াটা খাওয়া হয়ে যাবে। চলো, এটা একটুখানি চিংড়ি মাছ দিয়ে, ছোট্ট একটা আলু, একটা পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি তরকারি বসালাম, এটা ওর হয়ে যাবে। মাছের চচ্চড়িটা হয়ে গেছে, একদম একটুখানি মানে ওর মতোই করেছি। সোমবারটা এখনও বাকি আছে। এটা দেখো পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর গ্যাসটার অবস্থা খুব খারাপ, কতক্ষণে পরিষ্কার করবো সেই চিন্তা। কখন ঘুম থেকে উঠেছি, এখন 9টার উপরে বাজে। এই হচ্ছে আমি নিজের জন্য 1 কাপ চা করলাম। চলো এবার এই চাটা বসে বসে খাই। শেষ পর্যন্ত ডালিয়া সোমবারই দেওয়া কমপ্লিট হলো। আদা লঙ্কা, জিরে দিইনি, আদা লঙ্কা দিয়েছি আর একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। যেহেতু আজকে মুসুর ডাল দিয়ে করেছি, আর নামানোর আগে একটুখানি চিনি দিলাম, একটু ফুটলে নামিয়ে দেবো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা রান্না বান্না চা খাওয়া সব হয়ে গেছে। আমি এই জাস্ট ওপর থেকে পুজো টুজো দিয়ে নেমে আসলাম। ওই যে বললাম না বেরোবো, তা একদম রেডি হয়ে নিয়েছি, এখন খাবো, খেয়ে বেরোবো। তার আগে চলো রান্নাটা তো কোনো রকম দেখিয়েছি তোমাদের, এখন একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দিয়ে আমি আর মিষ্টু খেয়ে নিই। বরকে ফোন করলাম, ফোন ধরলো না, দুবার করলাম। আমার যেহেতু তাড়া আছে, বসলে হবে না। আর এমনিও আমি ওর জন্য কমই বসি, খেয়েই নিই বেশিরভাগ দিন। সাথে বসে থাকতে গেলে আমার আজকে যদি 4টেই খাওয়া হয়, কালকে হয়তো দুপুর 2টোই খাওয়া হবে। সকালবেলার খাওয়াও তাই, ও খেতে আসে এক একদিন 10টা লাগে, আবার এক একদিন 11টাও বেজে যায়, 11:30টাও বেজে যায়। তো যাই হোক, অনেক বলে ফেললাম। চলো খাবার দাবারগুলো দেখিয়ে খেতে দেখা। এই যে সকালের জন্য করে নিয়েছি ডালিয়া, ঠিক আছে। এই দেখো এখানে পেঁয়াজি করেছি, এই পেঁয়াজিটা দিয়ে খাওয়া হবে। আর দুপুরবেলার জন্য করেছি এই যে আলু পেঁয়াজ করি ভাজা। মেয়ের জন্য করেছি এই যে একটা আলু পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছ শুটকি দিয়ে তরকারি, ঠিক আছে। এখানে আছে মুসুর ডাল, একবেলার মধ্যে একটুখানি করেছি। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। চলো খাবারটা বেড়ে ফেলি। রুটি করতাম, দেখলাম এক জায়গায় যখন বেরোবো রুটি করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, তাই ডালিয়াটাই বেস্ট। চলে মেয়েকে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নিই। হ্যাঁ, ঘুরিয়ে পুঁই শাক তো খাবি না। আবার রেডি করতে করতে দেখি বরমশাই চলে এসছে, তাই ওদের বাবা মেয়েকে দিয়ে দিলাম, এবার আমিও বসবো। গুড আফটারনুন বন্ধুরা, খেয়ে উঠলাম, এখন বাজে 2:30 মতো বাজে। তো খেয়ে উঠলাম, খেয়ে যে ঘরে আসলাম। আরেকজন এই জাস্ট আসলো, স্নান করতে গেছে, খাবার তো বেড়েই রেখেছি, ওই খাবে। আর আজকে তোমাদের রান্না করতে করতে তখন বলছিলাম না যে আজকে একবেলার রান্না, আসলে রাত্রেবেলা আছে নিমন্ত্রণ, তো যে কারণের জন্য একদম সিম্পল রান্না করেছি, আর একবেলারই করেছি। তো এখন মিষ্টুকে বললাম একটু দই খা, তো বললো হ্যাঁ দাও। তো চলো সেই ঘরে পাতা দইটা ওকে একটু দিই, আমি একটু খাই। দেখো দইটা কি সুন্দর হয়েছিল। হ্যাঁ, এই দইটা এখন খাবো মা আমি, আর একজন স্নান করে খেয়ে নিক, তারপর তাকে দেবো। এ বাবাই, দারুণ হয়েছে দইটা। বন্ধুরা এ দেখো সেজেছি, আর এই দেখো আরেকজন, সেও সাজা, মানে তারও মোটামুটি সাজা হয়ে গেছে। ও দু রকমের, দোকানে 2 রকম পড়েছে, কোনটা করবে দেখছে, দেখাচ্ছে আমি। ওটা দেখি, তোর কোনটা ভালো লাগছে বুঝতে পারছি না। এটা বেশি ভালো লাগছে না?
হ্যাঁ একটু পাথর আছে তো, ড্রেসটার সাথে পাথরটাই মানাচ্ছে। আর যদি মনে হয় এটা করবি, এটাও করতে হবে, সেটাও ভালো লাগছে। আমি মোটামুটি রেডি, আর মেয়েও রেডি, ওদিকে আর একজনও রেডি হচ্ছে। তো জন্মদিনে নিমন্ত্রণ আছে, তার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই শাড়িটা পরেছি, একটা পুচকের বার্থডে। আচ্ছা এই দেখো, বন্ধ করো না ওটা গো। এই যে আরেকজন, এই বাবার মুখ তো দেখাই যাচ্ছে না, দেখো এই যে বাপ মেয়ে, আর এই যে আমি। হু 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 কি আছে, হু 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 হু, কথা নেই মুখে। চলো চলো, হয়েছে তো? হ্যাঁ হয়েছে, চলো বাবু। এই দেখো আমার সোনা মা, চলো কোথাও যাওয়ার সময় মুখে পুরোগুলো বেরোয়। বাস স্ট্যান্ডে পৌঁছে দাঁড়িয়ে আছি, আরেকজনের জুতো পালিশ করা হয়নি, সে গেছে ওপারে জুতো পালিশ করতে। আর আমি আর মিষ্টু দাঁড়িয়েছি, এই যে আমাদের পক্ষীরাজ, আমাদের পক্ষীরাজও এখানে। এই দেখো আরেকজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে, এই যে আবার ভালোভাবে বসলো, মনে গল্প টল্প করার জন্য নাকি। চলে এসছি। বার্থডে বয়। Thank you so much. আমার একটা লাস্ট গান ছিল। তো দেখো আমরা খেতে বসে পড়েছি, আর তোমাদের বললাম না যে জন্মদিন মানে বার্থডে নিমন্ত্রণ ছিল। বার্থডেটা ছিল হচ্ছে আমাদের যেখান থেকে মাল নেয় তার ছেলের 5 বছরের জন্মদিন। এনার কি একটাই কাজ, ফোন ঘাটা? প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, আর দুদিকে দুটো খাওয়ার জায়গা করার পরও যেন ভিড় ভিড় আর ভিড়। তো আজকে এই মেনুতে ছিল ফিশ ফ্রাই, তারপরে ছিল বাটার নান নবরত্ন, তারপরে ভাত ডাল চিপস, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, মাটন, চাটনি পাঁপড় সন্দেশ সবই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে পানের কাউন্টার থেকে পান নিয়ে এবার চলো আমাদের বাড়ি যাওয়ার পালা। ও হ্যাঁ, আইসক্রিমটাও ছিল কিন্তু। বাড়ি চলে এসেছি, আর এখন বাজে প্রায় 11:30, 11:20 বাজে। আর এই যে আইসক্রিম, পান খাওয়ার জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছি। তো আমি তো পানও খাই না, অর্ধেকটা খেয়ে ফেলে ঠেলে দিয়েছি। ওরা বাবা মেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে, ওরা খুব ভালোবাসে পান খেতে। আমি রাস্তাতেই ফেলে দিয়েছি, আমার এটা প্রিয়। তো যাই হোক, বার্থডে বয়কেই তো তোমাদের দেখাতে পারিনি, আসার সময় দু একটা ক্লিপ নিয়েছি, তাই তো বাবা? মজা হলো, আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো। এরকম আইসক্রিম খাচ্ছে, আর আরেকজন কি করছে দেখবে, দাঁড়াও দেখো। উনি ওনার ড্রেসে একদম আইসক্রিম খেতে ব্যস্ত। না গুড নাইট টাটা বলো। কি বলবো, কিছু বুঝতেই গেল না। মুখে আইসক্রিম লেগেছিল, সেগুলো মুছলো তাড়াতাড়ি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, টাটা।